এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এটা আর এক ঝামেলা। তার থেকে বরং মঞ্জুরা এক হয়ে থাকলে রাজাকে আমরা সামলে নিতাম। যেটা হলো সেটা ভালো হলো না। তার মানে মম, মঞ্জু আর অর্জুনের সেপারেটেড হওয়ায় আমাদের কোনো লাভই হলো না। লাভ তখনই হবে যখন এই সুযোগটাকে কাজে লাগিয়ে অর্জুনকে আমরা আবার আমাদের দলে টানতে পারবো। কিন্তু সেটা কি পারবো কোনোদিন? অর্জুন, অর্জুন তুই বেরোচ্ছিস? হ্যাঁ, কেন? ওই সকাল থেকে আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না। অর্জুন খুঁজে পাচ্ছেন না মানে? কোথায় বেরিয়েছিল? সকালবেলায় খেলবো বলে বেরিয়েছিল বাড়ি থেকে, সারাদিন চলে গেল, এখনো খুঁজে পাচ্ছি না। সমস্ত বন্ধুর বাড়ি দেখেছি, সবাইকে জিজ্ঞাসা করেছি, কেউ কিছু বলতে পারছে না। অর্জুন, ওনার স্বামী না বাড়িতে নেই, তুই একবার থানায় যা না, তোর একটু সময় হবে, একটা ডায়েরি করে আসবি। না মা, থানায় যাওয়া আমার পক্ষে সম্ভব না। যা হয়ে যাক, আমি এখন থানায় যেতে পারবো না, কোনোভাবেই না। অর্জুন, অর্জুন এরকম করে বলিস না বাবা, একবার ওনার মুখের দিকে তাকিয়ে দেখ। সকাল থেকে বাচ্চাটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সকাল থেকে। একটিবার যা, একটা ডায়েরি করে আয়। মা, আমি সবটা বুঝতে পারছি, কিন্তু আমার পক্ষে থানায় যাওয়াটা। অর্জুন এরকম করছিস কেন বলতো? ওখানে তো একমাত্র মঞ্জুই নেই, থানাতে তো আরো পুলিশ আছে, তাদের যে কোনো কারো কাছে গিয়ে একটা ডায়েরি করে আয় বাবা। না, অর্জুন থানায় যাবে না। মানে থানায়? তুমি এই কথা কি করে বলছো দিদি? আজকে যদি বাচ্চাটার মুনিয়া যদি ওখানে থাকতো, তুমি একই কথা বলতে পারতে। একদম মাঝে মাঝে কথা বলবেন না মা, আমি সমস্ত কিছু বুঝতে পারি, আমি বাচ্চা নই। হ্যাঁ, আপনি এগুলো কেন করছেন আমি সব জানি, এগুলো কিচ্ছু হয়নি, এগুলো সমস্ত কিছু আপনার চক্রান্ত। হ্যাঁ, কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, কেন কি বলতে চাইছে আপনি বুঝতে পারছেন না? আপনি তো এখন এটা চাইছেন যে যে কোনো প্রকারে অর্জুন যাতে মঞ্জুর সঙ্গে গিয়ে দেখা করে, আর তারপর ওরা নিজেদের মধ্যে সমস্ত ঝামেলা মিটে নিক, আর মঞ্জু যেই মেয়েটা এত অশান্তি করছে সে আবারও আমাদের বাড়িতে ফিরে আসুক, আর আমাদের অশান্তিতে কাটানো দিনগুলো আবারও ফিরে আসুক। বাজে কথা একদম বলবে না, মুখটা বন্ধ রাখো একটু। তুমি কি মনে করছো অদিতি? ওই ভদ্রমহিলার মুখটা দেখছো না তুমি? তোমার মনে হচ্ছে যে উনি নাটক করছে নিজের বাচ্চাকে নিয়ে, আর আমি ওনার সঙ্গে মিলে চক্রান্ত করছি? হ্যাঁ, আপনি চক্রান্ত করছেন, সেটা আমার মনে হচ্ছে। বাড়িতে আমি আছি, অভি আছে, কই আমাদের তো থানা যাওয়ার জন্য বলছেন না, আপনি অর্জুনকে বলছেন থানা যাওয়ার জন্য কেন? এক্স্যাক্টলি, আমাদের বললে কি আমরা থানায় যেতাম না নাকি? অর্জুন একটু শান্তিতে থাকুক, সেটা বোধহয় আপনি চান না, তাই তো? দেখো অভি, আমার না এখন একটু ইচ্ছে করছে না তোমাদের সঙ্গে এই সমস্ত বাজে কথা সময় নষ্ট করতে। আমার একেবারে ইচ্ছে নেই, সময়ও নেই। অর্জুন, অর্জুন একটি বার যা বাবা, সময় নষ্ট করিস না। শোন, আমাদের হাতে না আর কোনো উপায় নেই, তাহলে তো আমি যেতাম, কিন্তু আমি তো জানি আমি গেলে, পাড়ার কেউ গেলে, তুই ওখানে কি কথা বললে যে রেজাল্টটা দাঁড়াবে, যে ফলটা হবে সেটা হবে না, আর কেউ গেলে হবে না, আমরা কেউ কথাই বলতে পারবো না। অর্জুন কেন? কি বলতে চাইছেন আপনি? অর্জুন একাই কথা বলতে পারে, আমি কথা বলতে পারি না, আমরা কেউ কথা বলতে পারি না। কাকিমা, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি যাচ্ছি। প্লিজ, আমার ভাইকে এসবের মধ্যে জড়ানোর কোনো দরকার নেই, বুঝতে পারলাম তো? অর্জুন, আমি হাত জোড় করছি, একটু আমার মুখের দিকে তাকিয়ে একবার অন্তত যাও। আমি জানি মঞ্জুর সঙ্গে তোমার ঝগড়া হয়েছে, তাই তুমি থানায় যেতে চাইছো না, কিন্তু তুমি গিয়ে যদি একবার বলো, তাহলে হয়তো আমি আমার ছেলেকে ফিরে পাবো। আমি বোধহয় তোমাকে ভীষণ অস্বস্তিতে ফেললাম, কিন্তু আমার আর কোনো উপায় নেই, একবার যাও অন্তত। আপনি বারবার কেন ওকে বিরক্ত করছেন? ও থানায় যাবে না। না, আমি যাব। মানেটা কি ভাই? কি বলছিস তুই এসব? মানেটা খুব সিম্পল দাদা, উনি সত্যি বিপদে পড়েছেন, আর সেটা শুনে আমি হাতে হাত গুটিয়ে বসে থাকতে পারি না। তাহলে আমিও তো তোকে একা ছাড়তে পারি না, তাই না? বেশ, তাহলে চল। হ্যাঁ যাবো, আমিও যাবো তোর সাথে।
জেদ করে কিন্তু তুই নিজেরই ক্ষতি করছিস মঞ্জু। তোরা দুজন আলাদা থাকলে তো কেউই ভালো থাকবি না। জানা, একবার গিয়ে কথা বল, অর্জুনের সঙ্গে ঝামেলাটা মিটিয়ে নে না। কিন্তু তুই শুনছিস আমি কি বলছি? ঝামেলাটা মিটিয়ে নে না মঞ্জু। তোকে যেটা বলার, কয়েকটা ফাইল নিয়ে ডিএম অফিসে যেতে হবে, তোকে কয়েকটা কাজ আছে। সিচুয়েশনটা ঠিক যেমন আছে তেমনই রাখতে হবে, ওদের দুজনকে কথা বলতে দেওয়া যাবে না। ভাই তুই রানীকে বল, ফাইল করা নি তো কথা, রানীকে বলে করে দেবে। ওদের দুজনকে আলাদা করে কথা বলতে দেওয়া দরকার। আপনি এই টেবিলটায় আসুন। কি হয়েছে বলুন, আমি লিখে নিচ্ছি। আসুন। অর্জুন, তুমি ওই টেবিলটায় বসো, আমি দাদার সঙ্গে কথা বলে নিচ্ছি। না মানে আমি বলছিলাম যে যদি ভাই কথা বলতো ডিটেলসে তাহলে। কি হয়েছে? পাড়ার একটা বাচ্চা ছেলে হারিয়ে মানে নিখোঁজ হয়ে গেছে। মিসিং ডায়েরি করবেন তো? হ্যাঁ। আমি লিখে নিচ্ছি, আপনি আমাকে বলুন, আমি ডিটেলসে লিখে নিচ্ছি। না মানে ও একটু। আসুন না, বসুন। অর্জুন, তুমি ওখানটা বসো। হ্যাঁ দেখে নেন। কি হলো, আসুন। বলুন। তুই ভাবিস না আমি এখানে পাড়ার বাচ্চা হারিয়ে যাওয়ার অজুহাতে তোর সাথে দেখা করতে এসেছি? আমি না থাকায় ভাইয়ে ভাইয়ে যে সুন্দর মিল হয়েছে সেটা দেখতেই পাচ্ছি। এতে মিল অমিলের কি আছে? তাহলে এই কেসের জন্য দাদার হাত ধরে এখানে আসার কারণ কি? আমি দাদার সাথে এসেছি যাতে কথা বলতে অসুবিধা না হয়। তুমি থানায় এলে কথা বলতে সুবিধা হবে এটাই বা ভাবলে কেন? একবার মুখ ফুটে বলো, তুমি আমার জন্য এখানে এসেছো। একবার বলো না অর্জুন, প্লিজ। সত্যিটা আমি তোকে বলতে পারছি না মঞ্জু। হ্যাঁ, আমি তোকে দেখতেই এখানে এসেছি। না আসলে ওই পাড়ার কাকিমার বাচ্চা যে হারিয়ে গেছেন উনি খুব কান্নাকাটি করছিলেন আর কি, তাই। রানী, হ্যাঁ তোর হলো? হ্যাঁ, ওনার কথা মতো আমি ডিটেলসে লিখে নিয়েছি। ভাই চল, সব হয়ে গেছে। তুই এখানে মঞ্জুর সাথে বসে কি করছিস? হ্যাঁ, যে কোনো সময় অশান্তি হয়ে যেতে পারে। চলে। এই যে